আজরাইল ফেরেশতা একবার ডাক দিয়ে বলেছে, মাবুদ, আমি তোমার নবী ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। ঠিক আছে, যাও। এসে তিনি ডাক দিলেন, নবী ইদ্রিস, আমি এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। আমি কিন্তু সাধারণ, আমি অসাধারণ ফেরেশতা আজরাইল, আমি দান কবজ করি। হযরত আজরাইল কথাগুলো শোনা বলার পরে নবী ইদ্রিস বললেন, ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে কয়েকটা। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, বলেন আপনার শর্ত কি? নবী ইদ্রিস বলেছেন, এক নম্বরে আমি জানি আপনি মানুষের জান কবজ করে। আমি আল্লাহর বক্তব্য জানি যে পৃথিবীর সব মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমাকে এখন মেরে ফেলেন, জান কবজের যে কষ্ট, এটা আমি একটু দেখতে চাই। আমার শখ এটা। এটা কি? আমি শখ করে মরতে চাই, যে কেমন লাগে আমি দেখি। ঠিক আছে। দুই নম্বর শর্ত আমার, জাহান্নামে মানুষকে আল্লাহ নাকি কষ্ট দেয়, এটা আমি শুনেছি। কিভাবে মানুষ জাহান্নামে কষ্ট পায়? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওখানে গেলে মানুষ মরবেও না, বাঁচবেও না। আপনি আমার একটু জাহান্নাম দেখাবেন, বের করে দেবেন, একেবারে আমি থাকতে চাই না। 3 নম্বর শর্ত, আমি জান্নাত দেখতে চাই। জান্নাতে বিশাল নাজ নিয়ামত আল্লাহ সাজিয়ে রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার। এর তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান থাকবে। কিভাবে থাকবে আমি এটা দেখবো। হযরত আজরাইল আল্লাহকে বললেন, আল্লাহ, গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু ভেজাল, মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন, আজরাইল, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, তার শখ যখন ঠিক আছে, তার 3টা শর্ত পূরণ করো। তিনি তাকে মেরে ফেললেন। মরণের যন্ত্রণা যে কেমন তিনি টের পেলেন, আবার জীবন দিয়ে দিলেন। ডাক দিয়ে বলে, ঠিক আছে, হ্যাঁ আমি পেয়েছি। তাফসীরের ভাষায় আমি দেখেছি, হযরত ইদ্রিস শখ করে মৃত্যুবরণ করেছিলেন। তার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানো? জীবিত ছাগলকে জিন্দা অবস্থায় চামড়া ছিঁড়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, তাও তো শখ করে মারা গেছে, যে আমি দেখতে চাই কেমন লাগে। উনি শখের মৃত্যুতে যদি এই কষ্ট পায়, আমরা যারা মরতে চাই না, আমাদের কোনো কষ্ট নেই।